আনন্দ উৎসব, সুন্দর আয়োজন, তাবারক বিতরণ ইত্যাদি খুশির কাজ, নফল ইবাদত গুলো করলে লাভ হবে, সওয়াব হবে, পাইলা কোথায়? সংক্ষেপ কথা, বুখারী শরীফের ভিতরে আসছে, আল্লাহ নবী, রহমতের নবী দুনিয়ায় যেদিন আগমন করেছেন, তার আগমনের সংবাদ শুনে আরব জাহানের সব মানুষ সেদিন খুশি হয়েছিল, আনন্দিত হয়েছিল। নবীজির এক চাচা ছিল আবুল আহাব। আবুল আহাবের কাছে নবীজির জন্মের সুসংবাদটা তার এক দাসী ছিল, নাম ছিল সুয়াইবিয়া, যিনি এক সময় নবীজিকে দুধ পান করিয়েছেন, যে কারণে নবীজির দুধ মাও ছিলেন সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। নবীজির একজন দুধ মা হইল বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহা, আরেকজন ছিলেন হযরতে সুয়াইবিয়া রাদিয়াল্লাহু আনহা। তো সেই সুয়াইবিয়া তখন দাসী ছিলেন, নবীজির এক চাচার দাসী, নাম হইল আবু, চাচার নাম কি? আবুল আহাব। সকালবেলায় আবুল আহাবের কাছে গিয়ে বললেন, মনিব, আজকে খাজা আব্দুল্লাহ দুনিয়ায় নাই, তার ঔরসে তার বিবি আমেনা খাতুনের গর্ভ থেকে একটা পূর্ণিমার চাঁদের মতো ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। ওই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান তার নাম রেখেছেন মুহাম্মদ, প্রশংসিত। এত সুন্দর চেহারাওয়ালা শিশু সন্তান আমরা জীবনে কোনোদিন দেখি নাই, আরবে কেউ দেখবে না। আবুল আহাব বলেন, সকালবেলায় এরকম একটা ছেলের সন্তান জন্মের সুসংবাদ তুমি আমাকে দিলা, আমার অনেক দাস দাসী আছে, টাকা পয়সার অভাব নাই, তোমাকে কি দিয়া খুশি করব? দিনার দিরহাম নয়, টাকা পয়সা নয়, যাও তোমাকে চিরদিনের জন্য আমি খুশি করে দিলাম, তোমাকে আমি চিরদিনের জন্য আজাদ করে দিলাম। শুনে নবীর জন্মের সংবাদ, আবুল আহাব করে দাসী আজাদ। সোমবার আজাব হালকা হয় তার এই কারণে, নবী রহমতেরই সুধা নিয়ে এলেন জাহানে, নবী রহমতেরই সুধা নিয়ে এলেন জাহানে। 570 ঈসাই সনে 12ই রবিউল আউয়ালে তাশরিফ আনলেন দয়ার নবী এই জাহানে, রহমতেরই সুধা নিয়ে এলেন জাহানে। জোরে বলুন মারহাবা। আবুল আহাব কাফের মারা গেল, মৃত্যুর পরে তাকে স্বপ্নে দেখছে না আত্মীয়, কঠিন জাহান্নামের আযাবের ভিতরে আছে। তারপরে আবুল আহাব বলে, সোমবার দিন যখন হাজির হয়, আমি আমার 2 আঙ্গুলের মাঝে এমন একটা সুন্দর নহর পাই, যেই নহর থেকে সুন্দর মিষ্টি শরবত বের হয়, আমি চুষে চুষে পান করে কলিজাটা ঠান্ডা করি। এটা একমাত্র কারণ, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম নিয়েছিলেন, তার জন্মে আমি সোমবার দিন সকালে ওই দাসীটাকে আজাদ করেছিলাম ইশারায় আঙ্গুলের, যে আঙ্গুলের ইশারায় আমি আজাদ করেছিলাম, সেই 2 আঙ্গুলের ভিতরে আল্লাহ শরবতটা সোমবার দিন দান করেন। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আবুল আহাবের মতো কাফের নবীজির জন্মে খুশি হয়ে দাসী আজাদ করে যদি 2 আঙ্গুলের মাঝে শরবত পেয়ে খুশি হয়, আনন্দিত হয়, সমস্ত আযাব গজব ভুলে যায়, তাহলে একজন মুমিন মুসলমান শরীয়তের ভিতর থেকে যদি নবীজির জন্মে খুশি হয়ে কোনো নফল কাজ করে, সেটা তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নারায়ে তাকবীর। আল্লাহর নবী সপ্তাহের প্রতি সোমবার নফল রোজা পালন করতেন। সুবহানাল্লাহ বলেন। কিবার? সবাই বলেন কিবার? সোমবার। আছে না এখনো অনেক মুরব্বী যারা সোমবার দিন রোজা রাখে? আছে না? কম আছে। বলবেন যে হুজুর বর্তমান সময় তো রোজার রমজানের ফরজ রোজাই রাখে না,
নফল রোজা রাখবে কক্ষ, কিন্তু আয়ের পরেও দুই একজন আছে কম বেশি, মা বোনদের ভিতরে দুই একজন আছে সোমবারে রোজা রাখে। নবীজির কাছে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিন আপনি কেন নফল রোজা পালন করেন? নবীজি বললেন, দুইটা কারণ। এক নম্বরে, এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি, আমি সেই জন্য শুকরিয়া আদায় করে সোমবার দিন রোজা পালন করি। তাইলে নবীজি তার জন্মের দিনটা শুকরিয়া আদায় করে রোজা পালন করছেন। এইভাবে নফল ইবাদত করাও এই কারণে জায়েজ আছে। আপনি সোমবার দিন কিংবা রবিউল আউয়াল মাসে যদি নবীজির মহব্বতে শুকরিয়া আদায় করে নফল রোজা রাখেন, দান সদকা করেন, মিলাদুন নবীর মাহফিল করেন, তাবারক বিতরণ করেন, মুসলমানদেরকে তাবারক খাওয়ান, সবগুলো সওয়াবের কাজ হয়ে যাবে। তো নবীজি দুই কারণে সোমবার দিন রোজা রাখতেন। একটা হলো নবীজি সোমবার জন্ম নিছেন, আর দুই নম্বর কারণ হলো ওই সোমবার দিন নবীজি বলেন, আমার উপরে আল্লাহ কোরআন নাজিল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুক্রবারও তো কোরআন নাজিল করতে পারতেন, কি কোন পারতেন না? কিন্তু আল্লাহ দোস্তের জন্মের দিনটায় কোরআন নাজিল করলে আল্লাহও দেখায় দিলেন যে আমিও ওই দিনটার সম্মান দেই। সুবহানাল্লাহ বলে। তাইলে নবীজির মিলাদুন নবীর মাহফিল রবিউল আউয়ালে করলে এতে গুনাহ হবে না সওয়াব হবে? এটা হারাম না জায়েজ? এটা বেদাত না শরীয়তে জায়েজ আছে? বলে জায়েজ আছে। যদি হয় তাহলে বেদাত হাসানা হবে। অতএব আজকে মিলাদুল নবীর মাহফিলে আমরা আল্লাহর দরবারে দোয়া করব, এই আয়োজনকে যেন আমাদের আল্লাহ নাজাতের ওসিলা বানায় দেন। বলেন আমিন। আর একটু চিৎকার করে বলেন আমিন।